মানবাধিকার কমিশনের অফিস হবে বাংলাদেশে, জাতিসংঘের অফিসই থাকবে না বাংলাদেশে। কথাটা বলে দিলাম, মিডিয়ার মাধ্যমে মেসেজটা পৌঁছে যাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে এই মানবাধিকার কমিশনের অফিসের নামে আমার সোনার শাহজালালের এই বাংলাদেশে সমকামিতা সহ পশ্চিমা ধর্মবিদ্বেষী অসভ্য বেল্লা কালচার বাংলাদেশে আমদানি করা হবে। কারবালা হবে, কারবালা, আক্ষরিক অর্থেই কারবালা হবে ইনশাআল্লাহ। এই মাটিতে আমাদের পারমিশন ছাড়া কোনো কিছু হবে না। রিমান্ডে আমরা যখন ছিলাম, আমি এক চিল্লা পূর্ণ কাটাইছি রিমান্ডে। জুনায়েদ সাহেব হুজুরের আমার চেয়ে একটু বেশি হয়েছে মনে হয়। তো হুজুরের সাথে অনেক বেশি দুর্ব্যবহার করতো রিমান্ডে, আমার সাথে অতটা করতো না। বাকি একটা কথা সবচেয়ে বেশি আতঙ্ক মনে হয়েছে তাদেরকে, যে আমাদের বিরুদ্ধে এরকম তাদের একটা ধারণা হয়েছে যে আমরা রাবেতাতুল ওয়াইজিন করে সারা বাংলাদেশের ওয়াইজরা সংঘবদ্ধ হয়ে একটা কমান্ডার আন্ডারে চলতেছি, যেটাকে ফেসিবাদী এবং স্বৈরাচারী তাগুত গোষ্ঠী তাদের পতনের ঘণ্টা হিসেবে গ্রহণ করেছে। অথচ আমরা কিন্তু এতটা শক্তিশালী ছিলাম না। ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة صدق الله العظيم। কাটা কাটা কয়েকটা কথা আমি বলি। প্রথম একটা কথা, আমি দীর্ঘ সময় যখন কারাবন্দী ছিলাম, অনেক কিছুর মধ্যে দিয়েও সময়গুলো অনেক কোনো দিক থেকে অনেক ভালো কেটেছে আমাদের। কারাগারে আমাদের রাতগুলো বর্তমান রাতের চেয়ে অনেক বেশি ভালো ছিল। অনেক উত্তম সময় আমাদের অতিবাহিত হয়েছে। তো আমরা যারা বয়ান করি, বিভিন্ন জায়গায় আলোচনা করতে যাই, আমাদের রাতগুলো তো সাধারণত বিনিদ্র রাতেই কাটে, রাতে আমাদের ঘুম কম হয়। তো ওই সময় আমার মধ্যে একটা অনুভূতি এসেছিল যে রাতের বেলায় যেখানেই ওয়াজ করতে যাই বা যেখানেই যাই, অন্তত শেষ রাতের কিছু সময় এটাকে রিজার্ভ রাখবো ইবাদতের জন্য। হতে পারে যে আমি সফর করে আসতেছি, শেষ রাত্রে ফজরের 1 ঘন্টা আগে আমি ওইভাবেই তরতিব করবো সফরের, যে গাড়ি থামায় কোনো একটা মসজিদে, রাস্তার পাশে কোথাও একটা জায়নামাজ থাকবে, আমার সাথে উজুর ব্যবস্থা থাকবে, সেখানে উজু করে ওই সময়টা ওখানে কাটাবো, আগে পরে যাই হোক। এটা ছিল নিয়ত, কিন্তু বাস্তবায়ন করতে পারিনি। মানাকার দেম সুমা হাজার বাকুনের। আমি আপনাদেরকে বলতেছি, যারা আলোচক, যারা ওয়াইজ, যারা বয়ান করেন, কেউ কি এরকম আছেন যে যেই কাজটা আমি নিজে চিন্তা করেছিলাম কিন্তু করতে পারি নাই? আপনারা সবাই এখানে আমার চেয়ে উত্তম, আপনারা পারবেন। বয়ান করেন, 3টা 4টা 5টা ওয়াজ করেন, ওয়াজ প্রয়োজনে একটা কম করে হলেও রাতের শেষ অংশে। অনেকেই আমরা এরকম আছি যে ফজরের নামাজ পড়েই ঘুমাই, যেহেতু সারা রাত লম্বা সফর করতে হয়। তো এই শেষ রাতের কিছু সময় অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময়, এই ব্যাপারে আর কোনো কারোর সাথে আপোষ করবো না, কম্প্রোমাইজ করবো না। যেখানেই হোক, যে কোনো ভাবেই হোক, আমার রাতের শুরুর বেলার অংশেই আমার এটা পরিকল্পনা থাকবে যে আমি শেষ রাতের ফজরের আগের আখেরি লাইলের সেই সময়টুকু আমি কোথায়, কিভাবে আল্লাহর ইবাদতে কাটাবো, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আমি কোথায় পড়বো, সেই পরিকল্পনাটা করে আমার রাতের বেলার সফর জন্য শুরু হবে। দ্বিতীয় কথা, এই রাবেতাতুল ওয়াইজিন অথবা এই ওয়াইজ এবং আমরা যারা খতিব হিসাবে সমাজে ভূমিকা পালন করছি, আমাদের যে কতটা প্রভাব সেটা আমি বুঝেছি মূলত যারা ইসলাম বিদ্বেষী এই ওয়াইজদের প্রতি তাদের আতঙ্ক দেখে আমি এটা বুঝেছি। আমি বলতাম এক সময়, হযরত মাওলানা নূর হোসেন কাসেমী রাহিমাহুল্লাহ আমি হায়াতে থাকতে আমি একাধিকবার এই কথাটা বলেছি যে শেষ সময়, হযরতের শেষ সময় আমাদের সাথে কাজের খুব একটা সমন্বয় ছিল। কাসেমী সাহেব রহমতুল্লাহ আলাইহি
কিয়াদতে ছিলেন, আমরা ওনার নেতৃত্বে কাজ করতেছিলাম। তো কেন আমরা তো একটা লালবাগ থেকে রহমানিয়া শাইখুল হাদিসের একটা সিলসিলা, তো ওদিকে কাসিমি সাহেবের নেতৃত্বে আমরা এইভাবে কাজ করতে শুরু করলাম কেন? মূল কারণটা ছিল এই যে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে ওই সময়কার সব জায়গা থেকে বলা হতো সব জায়গায় যান, কিন্তু বাড়ি দ্বারা যায় না। তা আমি তখন বুঝতে পারছি আমাদের একটা কথা আছে না যে আদব শিখছো কার থেকে? বেয়াদবের কাছ থেকে। কিভাবে বেয়াদবের কাছ থেকে শিখেছি আদব? যে বেয়াদবকে দেখেছি কোন কোন কাজটা করলে মানুষ খারাপ বলে, ওখান থেকে শিখেছি আদব। হক চিনছি আমি বাতিলের কাছ থেকে, হক চিনছি বাতিলের কাছ থেকে। দেখলাম যে বাতিল যখন ওনাকে ভয় পায় তার মানে উনি হক। এই উসুলের ভিত্তিতে আমার কাছে মনে হয়েছে যে রিমান্ডে আমরা যখন ছিলাম, আমি 1 চিল্লা পূর্ণ কাটাইছি রিমান্ডে। জুনায়েদ সাহেব হুজুরের আমার চেয়ে একটু বেশি হয়েছে মনে হয়। তো হুজুরের সাথে অনেক বেশি দুর্ব্যবহার করতো রিমান্ডে, আমার সাথে অতটা করতো না। বাকি একটা কথা সবচেয়ে বেশি আতঙ্ক মনে হয়েছে তাদেরকে, যে আমাদের বিরুদ্ধে যে এরকম, তাদের একটা ধারণা হয়েছে যে আমরা রাবেতাতুল ওয়াইজিন করে সারা বাংলাদেশের ওয়াইজরা সংঘবদ্ধ হয়ে একটা কমান্ডার আন্ডারে চলতেছি, যেটাকে ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী তাগুত গোষ্ঠী তাদের পতনের ঘণ্টা হিসেবে গ্রহণ করেছে। অথচ আমরা কিন্তু এতটা শক্তিশালী ছিলাম না, তারা যতটা ভয় পেয়েছে। ওখান থেকে আমার কাছে মনে হয়েছে যে আসলে আমাদের মধ্যে এই শক্তিটা আছে। যদি এই শক্তিটাকে আমরা এভাবে ব্যবহার করতে পারি, বাংলাদেশে ইনশাআল্লাহ এই মাটিতে আমাদের পারমিশন ছাড়া কোনো কিছু হবে না। মানবাধিকার কমিশনের অফিস হবে বাংলাদেশে, জাতিসংঘের অফিসই থাকবে না বাংলাদেশে। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ প্রত্যাহার করবে, প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। কথাটা বলে দিলাম, মিডিয়ার মাধ্যমে মেসেজটা পৌঁছে যাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, যে এই মানবাধিকার কমিশনের অফিসের নামে আমার সোনার শাহজালালের এই বাংলাদেশে সমকামিতা সহ পশ্চিমা ধর্মবিদ্বেষী অসভ্য বেল্লা কালচার বাংলাদেশে আমদানি করা হবে। কারবালা হবে, কারবালা, আক্ষরিক অর্থেই কারবালা হবে। আমি কারবালা বললে অনেকে বলে যে কারবালায় তো মুসলমানদের পরাজয় হয়েছিল। কারবালায় মুসলমানরা পরাজিত হয় নাই। মুসলমান শহীদ হইলেই পরাজিত হয় না। মুসলমান ইমাম হুসাইন কারবালায় পরাজিত হন নাই, বরং শাহাদাতের মধ্য দিয়ে কিয়ামত পর্যন্ত ইয়াজিদের কবর রচনা করে গেছেন। শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি, আমরা পরাজিত হই নাই। শাপলা চত্বরে শেখ হাসিনাদের জন্য চিরদিনের জন্য তাদের কপালে কলঙ্কের দাগ লেগেছে। শহীদের রক্ত এত সহজ জিনিস নয়। আমরা বলি আবার, আক্ষরিক অর্থেই শুধু শাপলা চত্বর নয়, কারবালা হবে যদি বাংলাদেশে জাতিসংঘের এই মানবাধিকার কমিশনের কোন অফিস গঠন তৈরি করার এই পায়তারাকে যদি অগ্রসর করা হয়। প্রিয় উলামায়ে কেরাম, ওয়াইজিন এবং খুতাবায়ে ইজাম, আপনাদের কাছে আমার ব্যক্তিগত আহ্বান থাকবে যে আমরা এই জায়গাটা থেকে আমাদের শক্তির জায়গাটা চিনি। আমার অগ্রজ শেখ হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব হুজুর শুরুতে একটা কথা বলেছিলেন যে আমরা শুধুমাত্র বাতিলের আক্রমণে দ্বিধাগ্রস্ত হয়ে গেলাম, দুর্বল হয়ে গেলাম। আমাদের যে শক্তিটার কারণে তারা আমাদেরকে আঘাত করলো, আমরা নিজেরাই কিন্তু সেই শক্তির কথা ভুলে গেলাম। এটা যেন না হয়। আমাদের কতটা ভয় পেয়েছে হাসিনা শাহী, কাউকে গুনতো না। সেই সময়ে ওয়াইজদের এই সম্মিলনটাকে, এই ঐক্যবদ্ধতাটাকে তারা তাদের জন্য মৃত্যুর পরোয়ানা হিসেবে দেখেছিল। কাজে আমরা যদি আসলেই এরকম যদি হতে পারি, তা আমরা এদেশে প্রত্যেকটি বাতিলের জন্য মৃত্যু পরোয়ানা হিসেবে আবির্ভূত হব ইনশাআল্লাহ। আমরা যেন এভাবেই সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমরা কোনো ব্যক্তি স্বার্থে নয়, বরং দ্বীনের স্বার্থকে সামনে অগ্রসর করার জন্য, দ্বীনের স্বার্থকে সামনে রেখে আমরা যেন আমাদের এই ঐক্যকে এবং আমাদের এই শক্তিকে আমরা যে দ্বীনের স্বার্থে ব্যবহার করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আর আগামীকালকের জন্য একটা বিশেষ প্রোগ্রাম, 5 তারিখের কথা আমাদের জুনায়েদ আল হাবিব সাহেব হুজুর বলেছেন। 5ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে উলামায়ে কেরামের যেই মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে, এই মহাসমাবেশের মাধ্যমে মূলত আমরা আশা করতেছি দীর্ঘদিন ধরে চলে আসা এই যে সমস্যা, এই সমস্যার চূড়ান্ত সমাধানের একটা পথ খুলে যাবে ইনশাআল্লাহ। কাজে শেষবারের মতো একটা ধাক্কা দেওয়ার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ থাকতেছে আমার।
আর সেই সাথে বাংলাদেশে আমরা খালি অন্যদের এই সকল রমরমা অবস্থা দেখি, নারী ফুটবলাররা কিছু একটা করলে এদেরকে নিয়ে মাতামাতিটা একটু বেশি দেখা যায়। মানে ইচ্ছা করে মনে হয় যে আমাদেরকে খোঁচাখুচি করতে ওনাদের ভালো লাগে। স্যারেরা এতগুলি বিশ্বকাপ জিতে আনে, এত কিছু আনে, ওদেরকে নিয়ে এত লাফালাফি নেই। এটা একটা অযথাই বাংলাদেশকে মানে ইসলাম বিদ্বেষী ধারায় পরিচালিত করবার এটা একটা অপতৎপরতা। আগামীকালকে হাফেজ মুআজ আহমদ তুরস্কে বর্তমান পৃথিবীর সুলতান এরদোগানের হাতে, সুলতান এরদোগান যার হাতে চুমু খেয়ে শুধু তাকে নয় আল্লাহর কোরআনকে সম্মানিত করেছে, গোটা বাংলাদেশকে সম্মানিত করেছে। এই সম্মান বাংলাদেশে প্রথমবারের মতো বয়ে আনবার কারণে আগামীকালকে সকাল 8:30টায় আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাবেতাতুল ওয়াইজিনের পক্ষ থেকে আমাদের সোনার সন্তান মুআজকে আমরা একটা ঐতিহাসিক সংবর্ধনা দেব। আমরা থাকবো সেখানে, ইনশাআল্লাহ সবাই উপস্থিত থাকবো। থাকবেন তো আপনারা? সকলকে প্রচার করে দেন। আগামীকালকে আমাদের সকল অনুসারীরা সকাল 8টা থেকে 8:30টার মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন। সেখান থেকে আমরা আল্লাহর কোরআনের এই পাখিকে আমরা বরণ করব, সংবর্ধিত করবো ইনশাআল্লাহ।